যাত্রাবাড়ির সাধারণ এই বাড়িটির ছাদের উপর টিন ঘেরা ঘুপচি দেখে মনে হবে কোনো পোল্ট্রি ফার্ম। তবে অন্ধকার স্যাঁতস্যাঁতে সিঁড়ি বেয়ে ৫ তলায় উঠে দেখা গেল অস্বাস্থ্যকর আর প্রচণ্ড নোংরা এই ফ্ল্যাটটি একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। অথচ এ ধরনের কেন্দ্র খোলা এবং পরিচালনার জন্য যে বিধিমালা রয়েছে তার ছিটে ফোঁটা দেখা গেল না এখানে। কাউন্সেলিং বলতে রোগী আর অনভিজ্ঞ কর্তৃপক্ষের এই আলাপচারিতা। ভালো আছো তুমি? চেষ্টা করতেছি, বাঁচার জন্য চেষ্টা করতেছি, ভালো থাকার জন্য চেষ্টা করতেছি। আল্লাহর রহমত, মুসলমান না, রহমতের দেওয়ানের মালিক হলো আল্লাহ। কর্তৃপক্ষের সামনে চিকিৎসা বা খাবারের মান নিয়ে কেউ মুখ খোলেনি, কিন্তু রান্নার সুব্যবস্থা ছাড়াই কিভাবে চলে এই নিরাময় কেন্দ্র? অবস্থা যাই হোক, দাপ্তরিক কাজে ব্যবহৃত অফিস দেখলে ঘুণাক্ষরেও বোঝা যায় না এটি একটি লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান। সাথে সনদ এবং পুরস্কারের সংখ্যাও অবাক করার মতো। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে যোগ হয়েছে নতুন স্বীকৃতি। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সরকারিভাবে পেয়েছে বছরের শ্রেষ্ঠ এনজিওর পুরস্কার। আনঅথরাইজড না, অথরাইজডই, মানে ওই আমরা সমাজ কল্যাণের আন্ডারে করতেছি। রেজিস্ট্রারে যে ডিপার্টমেন্ট নার্কোটিক্সে আমাদের আছে, এই এনজিও রেজিস্ট্রেশন আছে, ওটা দিয়ে সবাই করতেছে। আমাদের ডাক্তার কনসালটেন্ট একজন লোকবল আছে। মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে এরকম অনেক প্রতিষ্ঠান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিবন্ধিত হয়েছে এবং বেআইনিভাবে চিকিৎসা কার্যক্রমের পক্ষেও রয়েছে যুক্তি। রেজিস্ট্রেশন করার জন্য আমি একবার না 10 বার অ্যাপ্লিকেশন করলাম। প্রথমে অ্যাপ্লিকেশন করলাম নার্কোটিক্স কন্ট্রোলে, করার পরে তারা এই কাগজ দেখলো, ওই কাগজ দেখলো, বিভিন্ন জিনিস দেখলাম। পরে আসলো ইনভেস্টিগেশন, এটা একটা তদন্ত রিপোর্টও দিল। দেওয়ার পর আমার লাইসেন্স দিবে, আমি 1 দিন 2 দিন যাচ্ছি আসতেছি, মানে আসলে ওই 2007 সালে জমা দিছি না, আমি হয়তো যখন দেওয়া শুরু করছে, হয়তো আমি তখন যদি আবার এরকম বান্ডিল ফালাই দিয়ে আসতাম, তাহলে আমার কাছে প্রথমটা হয়ে যেত। সাথে অন্যদের তুলোধুনো করতেও ছাড়লেন না। এখানে পুলিশের ওসির ছেলে আইছে, র্যাবের ছেলে আইছে, র্যাবের ভাই আইছে। এই জীবনে বহুত দেখছে। 1 কন্টেনার ফেন্সিডিল আমার নিজের চোখে দেখা। একটা সাংবাদিক মনে হয় পিছে পিছে ঘুরতেছে, ওই সাংবাদিকের ইয়ের উপরে, ওই মোটরসাইকেলের উপরে 1 বস্তা দিয়ে দিল। এত বড় কন্টেনার চালান ধরা পড়ছে, নিশ্চয়ই সকালবেলা পেপারে মনে করছি পামু, অথবা আজকা না পাইলে কালকা পামু। তথাকথিত এসব নিরাময় কেন্দ্র আদতে অনুমোদন পাবার যোগ্যতা রাখে কি না এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের ধারণাও স্পষ্ট নয়। বেসরকারি ট্রিটমেন্ট সেন্টারগুলো কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে কিছু বিধিমালায় কিছু নিয়ম কানুন বলা আছে, কিন্তু ট্রিটমেন্টে কিভাবে করতে হবে, কোন মডেল ফলো করতে হবে, এই সম্পর্কে বাংলাদেশে এখনো কিছু নাই। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 অনুযায়ী এই অধিদপ্তরের অন্যতম লক্ষ্য হল মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত এবং কেন্দ্রগুলোর প্রশাসনিক ব্যবস্থাপনা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা তদারকি করা। বেসরকারি খাতের যখন এই হাল, তখন স্বাভাবিক প্রশ্ন, কেমন চলছে সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র? ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।